আরে আমার সৎ ছেলে, তোর দোলনায় ঝুলতে ভালো লাগে? আয় আয় এখানে মাথাতে ঝুলে যা। হ্যাঁ মা। বাবার ফোন। বাবা দেখো আমি দোলনায় ঝুলছি। এই আমি তোকে বলেছি না, আমি না বলে কারোর ফোন রিসিভ করবি না। মা বাবার ফোন, বাবাকে আমি দেখাবো, আমি বাবাকে বলবো আমি দোলনায় মজা করছি। এই চুপ কর, সবকিছু কি বাবাকে বলতে হবে নাকি? তোকে আমি বলেছি না, আমি যতক্ষণ না বলবো কারোর ফোন ধরবি না। যা এখান থেকে। ঠিক আছে। আরে মাহি ফাঁসির মতো কিছু দেখালো। ফাঁসির মতো কিছু তো ও দোলনা খেলবে না। না, কোনো সমস্যা মনে হচ্ছে। আমাকে তো এখনই বাসায় যেতে হবে। আরে ওর বাবা কি এটা দেখে ফেললো নাকি যে আমি ওকে এখানে ঝুলাতে চেষ্টা করছিলাম? শিট, এখন আমাকে আবার অন্য একটা নাটক তৈরি করতে হবে। যাই গিয়ে দেখে আসি কি করছে। তুই আবার আমার ফোনে গেম খেলছিস? তোকে বললাম না বাসার কাজ করতে, আমার ফোন দে। আরে এখন আবার কি আসলো? আরে বেবি, আরে চুপ করো, আমার ছেলে শুনে ফেলবে। আরে তোমার ছেলেকে এখনো মেরে ফেলোনি? আরে না, এখনো তো মারতে পারিনি। মারার জন্য তো অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তো কিছু করতে পারছি না। আচ্ছা, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, ওকে মারার আমি কোনো একটা ব্যবস্থা করব। এখন চলো ভেতরে চলো। এই ওদিকে যা। এই তুমি যখন তখন আমাকে না বলে আমার বাসায় চলে আসো, আমাকে ফোন করে আসতে পারো না? আরে তোমার বাসায় তো অন্য কেউ নেই, তাহলে তুমি এত কিসের ভয় পাও? আচ্ছা তুমি কি কিছু খাবে? তোমার জন্য কি কিছু আনবো? আরে না না, আমি এখন কিছু খাবো না। আগে বলো, তোমার এই ছেলেকে এখনো মারতে পারলে না কেন? আরে ওকে তো আমি সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছি, আজ তোকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমার সেই চেষ্টাও সফল হলো না। এখন মনে করছি ও দুধের সাথে বিষ মিশিয়ে দেবো, তাহলে পাক্কা মরে যাবে। আরে না না, খাবারে বিষ মিশিয়ে মারাটা বিপজ্জনক, সবাই সন্দেহ করবে, আর পরীক্ষাগারে টেস্ট করলে সব বোঝা যাবে যে দুধে বিষ মেশানো হয়েছিল। তার চেয়ে আমি একটা ইঞ্জেকশন এনে দেবো, ওইটা পুশ করে মেরে দিলে কেউ কিছু বুঝবে না। হ্যাঁ সেটাই ভালো হবে। এই বাচ্চাটা সারা দিন আমাকে জ্বালাতন করে আমার মাথা নষ্ট করে ফেলে। দাঁড়াও, ওকে শাস্তি দিচ্ছি। এই এদিকে আয়। এই আমার পা টিপে দে। টিপবো? হ্যাঁ, পা টিপে দে। এই ভালো করে টিপে দে, তোর তো শক্তি নেই। দিচ্ছি দিচ্ছি। শোনো, এইভাবে সৎ ছেলের সুবিধা নিতে হয়। এই যা দরজাটা খুলে দেয়, আমি অর্ডার করেছিলাম, মনে হয় ডেলিভারি বয় এসেছে। বাবা তুমি এখানেই থাকো, আমি দেখছি, ঠিক আছে? ডেলিভারি বয় নয়, আমি এসেছি। এই তুমি না বলেছিলে তোমার আসতে আরো কয়েকদিন লেট হবে? হ্যাঁ বলেছিলাম কয়েকদিন পরে আসবো, তো কয়েকদিন আগে চলে এসেছি। তাতে কি সমস্যা হয়েছে? আমার বাসা, আমার যখন খুশি আমি তখনই আসতে পারি, তাতে তোমার কি? এসব ছাড়ো, আগে বলো এই ছেলেটা কি? ও তো আমার কাজিন, ওর এখানে কিছু কাজ ছিল তাই আমার সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা আচ্ছা, এটা তোমার কাজিন। কাজিনকে সাথে করে এরকম বেডে কেউ বসে থাকে? আর আমি ফিডার খাওয়া বাচ্চা নয় যে তুমি যা বলবে আর তাই বুঝে নেব। আমি আমার এই নিজের চোখে ফোনে সব কিছু দেখেছি। তুমি আমার ছেলেটাকে ঝুলিয়ে মেরে ফেলতে চাচ্ছিলে। কিন্তু তুমি এটা জানলে কি করে? শোনো, আমার ছেলে আমাকে কল করেছে, তুমি তার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছো, কিন্তু কলটা না কেটেই এই যে তোমার ফোনটা এখানে রেখে দিয়েছো। এই যে দেখো কল চলছে, তোমরা এখানে কি কথা বলেছো আমি সব শুনেছি। জাহিদ দেখো, আমি ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আচ্ছা অপু, তোমার কি একটু লজ্জা করে না আমার এই ছোট ছেলেটার সাথে এরকম বাজেও ব্যবহার করতে? সে তো একটা বাচ্চা, ফেরেশতার মতো, আর তোমরা দুজন তাকে মেরে ফেলার জন্য প্ল্যান করছো, চেষ্টা করছো। দেখুন ভাইয়া, আমারও ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনাদের এখানে আসবো না। আমি
অপুর সাথে সম্পর্ক নষ্ট করে দেব। আমার আর কখনো এমন হবে না। এই তোমরা কোন মুখে ক্ষমা চাচ্ছ? তোমাদের ক্ষমা চাইতে লজ্জা লাগছে না? তোমরা দুজনে এত জঘন্য অন্যায় করেছো। তোমরা একটা ছোট্ট বাচ্চা অবুঝ তার উপরে অত্যাচার করেছো। যাও, নিচে পুলিশ অপেক্ষা করছে তোমাদের জন্য। যাও, তোমাদেরকে আপ্যায়ন করবে। যাও।